সুপ্রিয় দর্শক মন্ডলী, চমকে যাচ্ছে বিশ্ব। নতুন করে যুদ্ধের আনাগোনা শুরু হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর হানা। জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। ইসরায়েলের ট্যাঙ্কের উপর ড্রোন হামলা ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব আমিরাতকে যে বার্তা দিতে তেল স্থাপনায় হামলা আল জাজিরার বিশ্লেষকরা। আরো থাকছে আবার যুদ্ধের সংখ্যায় মধ্যপ্রাচ্য সতর্ক অবস্থায় ইসরায়েল। দক্ষিণ লেবানন 200 বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। এদিকে পশ্চিম তীরে একাধিক হামলায় রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলের ডিফেন্স ফোর্স। এদিকে সেনারা প্রস্তুত, নির্দেশ পেলে ইরানের যুদ্ধের অভিযান। যুদ্ধবিরতি টিকে রাখার উপর গুরুত্ব আরোপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এবং সর্বশেষে জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, আরব আমিরাতকে ঘুরিয়ে দিতে চায় ইরান। মিডল ইস্টে আয়ের প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের ট্যাঙ্কের উপর ড্রোন হামলার ভিডিও প্রকাশ করলো হিজবুল্লাহ। হিজবুল্লাহ একটি ভিডিওর স্ক্রিনশট, যেখানে দক্ষিণ অঞ্চলের শহর আল কাতরাতে মেরকাবা ট্যাঙ্ককে লক্ষ্য করে একটি ড্রোন হামলা দেখানো হয়েছে। আজ মঙ্গলবার লেবানন জনপ্রিয় ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রকাশ করা একটি ভিডিওতে দেখা যায় দক্ষিণ লেবানন থেকে পরিচালিত একটি এফপিভি ড্রোন অভিযান সীমান্তবর্তী শহর আল কানাতে একটি ইসরায়েলি মেরকাবা ট্যাঙ্কের উপর আঘাত এনেছে। এই আন্দোলনে মিলিটারি মিডিয়ার প্রকাশিত মিডিয়ায় ক্লিপটি দেখা যায় দক্ষিণে একটি অবস্থান থেকে একটি ড্রোন মোতায়েন করা হচ্ছে। এরপর টার্গেটকৃত এলাকায় মেরকাবা ট্যাঙ্ক সহ ইসরায়েলি সামরিক যানের আকাশ থেকে তোলা ফুটেজ দেখা যায়। ভিডিওটির ট্যাঙ্কগুলো একটিতে আঘাত হানতে দেখা যায়। আমিরাতকে যে বার্তা দিতে তেল স্থাপনায় হামলা আল জাজিরার বিশ্লেষক। সংযুক্ত আরব আমিরাতের কৌশলগত গুরুত্বপূর্ণ ফুজাইরা তেল স্থাপনায় হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে ফুজাইরা এই তেল স্থাপনায় সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং আহত 3 ভারতীয় নাগরিক বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুবাই ভিত্তিক সাংবাদিক হাসান দুবাক জানিয়েছে এই হামলাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ফুজাইরা অঞ্চলটি আমিরাতের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র। তিনি উল্লেখ করেছেন এই শিল্প অঞ্চলে অবস্থিত ফুজাইরা তেল পাইপলাইন দেশটির জ্বালানি অবকাঠামো অন্যতম প্রধান অংশ। বিশ্লেষকদের মতে এই পাইপলাইন আমিরাতের মোট তেল রপ্তানি প্রায় 50 থেকে 60% বহন করে থাকে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হলো এটি ওমান উপসাগরের উপকূলে অবস্থিত, যার ফলে তেল পরিবহন ক্ষেত্র হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি আন্তর্জাতিক বাজারে পৌঁছানো সম্ভব হয়। তবে এই হামলার বিষয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। দেশটির পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা, যা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এদিকে আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষণের মতে সাম্প্রতিক উত্তেজনা প্রেক্ষাপট এই ধরনের হামলা মধ্যপ্রাচ্য জ্বালানি নিরাপত্তা বৈশ্বিক তেল বাজার বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আবার যুদ্ধের সংখ্যার মধ্যপ্রাচ্য সতর্ক অবস্থায় ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইরানের চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উপর হামলা ঘটনা ঘটেছে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে যুদ্ধ তৈরি হয়েছে। কাতার আল জাজিরা প্রতিনিধি আসাদ বেগ জানিয়েছে, রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। তবে আমিরাত দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ড্রোন ভূপাতিত করেছে। অন্তত একটি ড্রোন ফুজাইরা এলাকায় তেল শোধনাগারে আঘাত এনেছে। এতে সেখানে কর্মরত 3 ভারতীয় আহত হয়েছেন। আমিরাতের পূর্ব উপকূলে অবস্থিত ফুজাইরা একটি কৌশলগত জ্বালানি কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইরান থেকে একযোগে ব্যালিস্টিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়ে এই হামলা চালানো হয়েছে। এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধভিত্তিক কার্যকর হওয়ার পর আমিরাতে এই হামলা সবচেয়ে বড় উত্তেজনা ঘটনা। ফলে ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিটি এখন খাদের কিনারায় দাঁড়িয়ে। আমিরাত এই হামলার জন্য সরাসরি ইরানকে দায়ী করলেও তেহরান রিপোর্টে লেখা পর্যন্ত দায় স্বীকার করেন। কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। সূত্র আল জাজিরা। দক্ষিণ লেবাননে 2 শহরের বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের।
দক্ষিণ লেবাননের দুটি শহর বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। আইডিএফ এর পক্ষ থেকে জাপশিত এবং সারাফান্দ এলাকায় বাসিন্দাদের তাৎক্ষণিকভাবে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হচ্ছে উল্লেখিত দুটি শহরের বাসিন্দাদের অন্তত 1000 মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যেসব স্থানে তারা হিজবুল্লাহ উপস্থিত অবকাঠামো বা সামরিক কার্যক্রম রয়েছে বলে দাবি করেছেন, সেসব এলাকায় কাছাকাছি অবস্থান করলে বাসিন্দাদের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে। সূত্র ইন্ডিয়া টুডে। পশ্চিম তীরে একাধিক এলাকায় রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস। অধিকৃত পশ্চিম তীরে একাধিক এলাকায় রাতভর অভিযান চালিয়ে ইসরায়েলের ডিফেন্স ফোর্স আইডিএফ ফিলিস্তিনি সমাজ সংস্থা ওয়াফার বরাতে জানা গেছে সোমবার স্থানীয় সময় রাতে জোরাত আল শামা আল ওয়াদি আল নিস এবং সালমোনা গ্রামে ইসরায়েলি বাহিনী প্রবেশ করে কয়েকটি ফিলিস্তিনি বাড়িতে তল্লাশি চালায়। এছাড়া রামাল্লাহ পশ্চিমাঞ্চলে একাধিক গ্রাম শহরে একই ধরনের অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াফা। তবে এসব অভিযানে কোনো হতাহত বা গ্রেপ্তারের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে দক্ষিণ লেবানন দুটি শহরে বাসিন্দাদের সরানোর নির্দেশ দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর পক্ষ থেকে জাবাশিত এবং সারাফান্দ এলাকায় বাসিন্দাদের তাৎক্ষণিক ছাড়ার নির্দেশনা জারি করেছে। নির্দেশে বলা হচ্ছে উল্লেখিত দুটি শহরের বাসিন্দাদের অন্তত 1000 মিটার দূরে খোলা জায়গা সরে যেতে হবে। সূত্র পাস টুডে। সেনারা প্রস্তুত, নির্দেশ পেলে ইরানের বিরুদ্ধে অভিযান। যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ডেনকিন বলেছেন সেনা সদস্যরা প্রস্তুত রয়েছে, নির্দেশ পাওয়া মাত্রই তারা ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালাবে। তারজিনিয়া পেন্টাগনের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলন ডেনকিন সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকচেস। ডেন বলেছেন সেন্ট্রাল কমান্ডার সহ যৌথ বাহিনী বাকি অংশগুলো নির্দেশ পেলেই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত রয়েছেন। শত্রুদের উচিত সংযমে দুর্বলতা না ভাবা। পিট হ্যাকচেস বলেছেন হরমুজের প্রণয় নিয়ে তারা যুদ্ধ করতে চায় না, কিন্তু বাণিজ্যিক জাহাজে ইরানের যে কোনো হামলার জবাব হবে বিধ্বংসী। নিরাপরাধ দেশ তাদের পণ্য পরিবহনে ইরান একটি আন্তর্জাতিক জলপথে কোনোভাবে বাধা দিতে পারে না, কিন্তু যদি তারা মার্কিন সেনারা কিংবা নিরাপদ বাণিজ্যিক জাহাজে হামলা চালায় তবে চরম পরিণতির মুখোমুখি হবে। চলমান যুদ্ধবিরতির মধ্যে হরমুজ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। জাহাজ চলাচল নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন প্রজেক্ট ফ্রিডম কর্মসূচি ঘোষণা দিয়েছে। এর আওতায় জ্বালানিবিহীন জাহাজগুলোকে পাহারা দেবে মার্কিন রণতরী। সূত্র ইন্ডিয়া টুডে। যুদ্ধবিরতি টিকে রাখার পর গুরুত্ব আরোপ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই অঞ্চলের বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে সহযোগিতা শান্ত থাকার উপর গুরুত্ব আরোপ করে উত্তেজনা কমাতে কূটনৈতিক চ্যালেঞ্জগুলো শক্তিশালী করার আহ্বান জানিয়েছে। আজ এক বার্তায় এই অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলীর কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুদ্ধবিরতি বজায় রাখা, পরস্পরকে সম্মান করার আহ্বান জানিয়ে বলেন, কূটনৈতিক আলোচনার জন্য প্রয়োজনীয় ক্ষেত্র তৈরি করতে এবং এই অঞ্চলে স্থায়ী শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠার যুদ্ধবিরতি অব্যাহত রাখা অপরিহার্য। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে পাঁচটুটি জানিয়েছে শাহবাজ শরীফ জোরদি বলেছেন, শুধুমাত্র সংলাপ রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমেই এই অঞ্চলের টেকসই সমাধান অর্জন করা সম্ভব এবং কূটনৈতিক এগিয়ে নিয়ে যার যে কোনো সুযোগকে অবশ্যই কাজে লাগাতে হবে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায় পাকিস্তান গত 1 মাস ধরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন। দেশটি এখনো কূটনৈতিক চ্যালেঞ্জের মাধ্যমে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে বার্তা আদান প্রদান করছে এবং দ্বিতীয় দফা আলোচনার জন্যই ইসলামাবাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছেন। সূত্র পাঁচ টুডে এমআরএইচ। আরব আমিরাতকে ঘুরিয়ে দিতে চায় ইরান, মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন। ইরান ইসলামিক প্রজাতন্ত্রের উপর যুক্তরাষ্ট্রে ইসরায়েল আগ্রাসনের জবাবে সংযুক্ত আরব আমিরাতকে ইউএই কঠোর নির্দেশনা করার পরিকল্পনা করছে বলে সৌদি আরব ওমানকে জানিয়েছে দেশটি। দৃশ্যত এটি আবুধাবির তার প্রতিবেশী দেশগুলোর উপর দূরত্ব তৈরি করার একটি পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয় গত 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্রে ইসরায়েলে আগ্রাসন শত্রুর পর তেহরানের সবচেয়ে বেশি পাল্টা হামলার শিকার হয়েছে আরব আমিরাত। ফলে ইরানের পাল্টা আঘাতে দেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আজ ভোরে আরব আমিরাতের ফুজাইরা পেট্রোলিয়াম স্থাপনা ড্রোন হামলা চালিয়েছে ইরান। ফলে ইরান থেকে ড্রোন হামলার পর আমিরাতের পেট্রোলিয়াম শিল্প এলাকা বড় আগুন লেগেছে বলে ফুজাইরা মিডিয়া অফিস দাবি করেছে। এদিকে চলতি মাসে জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর সংগঠন অপেক থেকে আমিরাতে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। সৌদি আরবের সঙ্গে দেশটির সম্পর্ক উত্তেজনা রয়েছে, এটি তার সর্বশেষ লক্ষণ। ইরানের বিরুদ্ধে যুদ্ধ রিয়াদ আবুধাবি ঐক্যবদ্ধ করা পরিবর্তে দুই দেশের উত্তেজনা আরো বাড়িয়ে দিচ্ছে। এ বিষয়ে ইরানি কর্মকর্তা সৌদি কর্মকর্তা জানান, আরব আমিরাত ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। বিশেষ করে আবুধাবির সঙ্গে রিয়াদের বিরোধের বিষয়টি উল্লেখ করেছেন তারা। এ সময় ইরানে এমন এক আক্রমণাত্মক ভাষার সমালোচনা করেছেন সৌদি কর্মকর্তারা বলে জানা গেছে। ইরানের প্রতি সৌদি আরবের ক্ষোভ থাকলেও সংলাপ বজায় রেখেছে দুই দেশ। সূত্র ইত্তেফাক NTM।